মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে যদি স্কুল কলেজের জন্য প্রজেক্টের ফ্রন্ট পেজ বানাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। এই ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনের উপর আমি দেখাবো। যদিও মাইক্রোসফট ওয়ার্ড 2010, 2013, 2016, 2019 এগুলি পরপর আসতেই থাকবে। মাইক্রোসফট ওয়ার্ডে 2007 ভার্সন থেকে 2010, 2013, 16, 19 শুধুমাত্র ওয়ার্ড আর্টের কিছু ডিজাইন একটু আলাদা, তবে সমস্যা কিছুই নেই। এই ভিডিওতে আমি সব বলে দেব কিভাবে 2007 ভার্সনের মতো ওয়ার্ড আর্ট আপনি বাকি ভার্সনগুলো করতে পারবেন। চলুন তাহলে আর কেন, ভিডিওটি শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। ওপেন করার পর এই পাতাটিকে মানে যে পেজের ওপর প্রিন্ট করব সেই পেজের সাইজ নিয়ে নিতে হবে। তার জন্য পেজ লেআউট মেনুতে চলে যাব, সাইজ অপশানে ক্লিক করব, A4 সাইজ। আমি এখানে A4 সাইজের পেজ নেব, আপনারা চাইলে যে কোনো পেজ নিতে পারেন। A4 সাইজ নিয়ে নিলাম। এরপর পাতাটার চারিদিকে আমাকে একটি বর্ডার ইনসার্ট করতে হবে। তার জন্য চলে যাব পেজ লেআউট মেনুতে, গিয়ে পেজ বর্ডার অপশানে ক্লিক করব, বাঁদিকে বক্স অপশানে ক্লিক করে নিচে থেকে আর্ট বর্ডার যে অপশানটা আছে এই আর্ট বর্ডার থেকে যে কোনো একটি বর্ডার আমি নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বর্ডার নিয়ে নেবেন। নেওয়ার পর এটি হচ্ছে বর্ডারের সাইজ। বর্ডার আপনি যেমন বড় করবেন সেই অনুপাতে বড় করবেন। আমি এখানে এই সাইজের একটি বর্ডার নিয়ে নিলাম। এবার কিছু আমাকে টেক্সট লিখতে হবে। তার জন্য আমি একটি রাউন্ড শেপস দিয়ে একটি টেক্সট লিখব। তার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টের স্টাইল এই যে রাউন্ড শেপস আছে এই রাউন্ড শেপসটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে লিখব মডেল স্কুল। এরপর ওকে অপশনে ক্লিক করে ফরম্যাট থেকে টেক্সট অপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। করার পর এখান থেকে মাঝখান থেকে ধরে এই যে মাঝের মিডিল পয়েন্টটা আছে এই মিডিল পয়েন্টটা ধরে নিচের দিকে টেনে নেব। এরপর লেখাটিকে আমাকে কালার করতে হবে। তার জন্য ফরম্যাট থেকে শেপস ফিল অপশানে চলে যাব। শেপস ফিল থেকে একটি কালার আমি দিয়ে নেব। এরপর এই যে ফাঁকা অংশটা বা নিচের যে অংশটা আছে এখানে একটি ছবি ইনসার্ট করব, যেটা স্কুলের ইমেজ হতে পারে বা স্কুলের লোগো আপনি দিয়ে দিতে পারেন। তার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট থেকে পিকচার অপশনে চলে যাব। আপনি যে লোকেশনে ছবিটি রেখেছেন সেই লোকেশন সিলেক্ট করবেন। আমি যেমন ডেস্কটপে সিলেক্ট করেছি, এখানে ডেস্কটপে আমার ইমেজ রাখা আছে, এই ডেস্কটপে ক্লিক করে নেব। করার পর ডেস্কটপে করার পর এটিকে মানে ছবিটিকে সিলেক্ট করার পর ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে আবার পুনরায় ফরম্যাট থেকে টেক্সট ড্রপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ছবিটাকে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নিই। এরপর আরেকটি শেপস নেব, ইনসার্ট মেনুতে চলে যাব, ইনসার্ট থেকে শেপস, এরপর কালার করব। তার জন্য চলে যাব আবার পুনরায় ফরম্যাট মেনু থেকে শেপস ফিল,
কালার করে নেব। এই লাইনগুলোকে চেঞ্জ করতে গেলে আউটলাইনকে যদি আপনি আউট করতে চান তার জন্য আউটলাইনে যাবেন, শেপস আউটলাইন, নো আউটলাইন। এখানে সিজনটা আমি লিখে নেব। আবার ইনসার্ট থেকে চলে যাব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট থেকে আমি একটি শেপস নিয়ে নিলাম। এখান থেকে আমি সিজনটা লিখে নিলাম। এখানে লেখাটি চলে এসেছে। এরপর টেক্সট ট্র্যাপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। করার পর আবার পুনরায় এটিকে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরপর কিছু লিখতে হবে। ইনসার্টে চলে যাব, আবার ওয়ার্ড আর্টে চলে যাব। এখানে আমি লিখব সাবজেক্ট, বেঙ্গলি। এই যে উপরে ওয়ার্ড আর্টের যে ফন্টটি আছে এখান থেকে ফন্টটি আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যে ফন্টটি ভালো লাগবে বা যেটি আপনার পছন্দ হবে ক্লিক করে করে দেখবেন, সেই অনুপাতে একটি ফন্ট দিয়ে নেবেন। আমি এই ফন্টটাই রেখে দিচ্ছি দেখানোর জন্য। এরপর ওকে অপশনের উপর ক্লিক করবেন। করার পর লেখাটি চলে এসেছে। আবার পুনরায় চলে যাব ফরম্যাট থেকে টেক্সট ট্র্যাপিং, গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এটিকে কালার করব। তার জন্য আবার ফরম্যাট থেকে শেপস ফিল অপশানে চলে যাব, গিয়ে এখানে গ্রেডিয়েন্ট অপশানে চলে যাব, কারণ এটি একটি মিক্সড কালার আমি তৈরি করব। গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্ট থেকে গিয়ে মোর গ্রেডিয়েন্টে চলে যাব। মোর গ্রেডিয়েন্টে আসার পর টু কালার, এই টু কালার অপশানে সিলেক্ট করব। করার পর এখান থেকে যে কোনো দুটি কালারকে আমি সিলেক্ট করে নেব। একটি রেড নিলাম আর একটি ইয়েলো নিলাম। এবার এই চারটে বক্সের মধ্যে যে পজিশনটা আমার ভালো লাগবে বা যে পজিশনটা আমি নেব বা আপনারা যেটা চাইবেন সেটা নিতে পারে। আমি এই পজিশনটা নিলাম। এটিকে ক্লিক করে ওকে অপশানের ওপর ক্লিক করব। দেখুন লেখাটা কতটা সুন্দর হয়ে গেছে। এরপর আমি একটু শ্যাডো ব্যবহার করব। এখান থেকে এটি হচ্ছে আপ ডাউন লেফট রাইটের শ্যাডো। শ্যাডোকে কালার করার জন্য শ্যাডো এফেক্টে চলে আসবেন, শ্যাডো কালার, এদিকে শ্যাডো কালারটি দিয়ে নেবেন। এরপর আবার আমি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে বর্ডার, এখানটা লিখব সাবমিটেড বাই। এখান থেকে লেখা স্টাইলটা একটু চেঞ্জ করে নেব। তারপর ওকে, লেখা চলে এসেছে। টেক্সট ট্র্যাপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে নেব। এখানে একটু মিডল পজিশনে বসাবো। এদিকে কালার করে নিতে পারি। আউটলাইন কালারকে চেঞ্জ করে দিলে আরো ডিপ লাগে। এরপর পুনরায় আরেকটি শেপস নেব। ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপস হরিজন্টাল স্ক্রলটা নেব। এরপর লিখবো আমি এর ভেতরে। তার জন্য এই শেপসের ভিতরে লেখার জন্য মাউসে রাইট ক্লিক করব। করার পর অ্যাড টেক্সট অপশনের উপর ক্লিক করব। লিখবো নেম
সেভ স্ট্যাকের উপর সিলেক্ট করবেন, ফরম্যাট থেকে যেমন আমি একটু শ্যাডোটা দিয়ে নিই, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে। দিয়ে শ্যাডো ইফেক্টে চলে যাই, শ্যাডো কালার দিয়ে নিলাম। এরপর ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে অর্ডার, রাইট বাই, মান্ডান। টেক্সট টাইপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব, ঠিক করে অ্যাডজাস্ট করে নিয়ে বড় করে নেব, একটু বড় করে নিই, মিডল করে নিই, এটাকে একটু ছোট করব। এরপর কালার করে দেবো। এটা স্টাইলটাকে একটু চেঞ্জ করে নেব, রাইট ক্লিক করে এডিট টেক্সট করে নেব পুনরায়। ঠিক মিডিলে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আবার আমি একটা শেপস নেব, ইনসার্টে চলে যাব, শেপস, আমি এখানটা ভার্টিক্যালটা নেব, এই যেখানে ক্রাফ ডাউন রিবনটা এটা নিয়ে নেব। এরপর এখানে আমি স্ট্রেট করে নেব, এটাকে কালার করে নিই, ফরম্যাটে চলে যাই, এই আউটলাইন কালারকে একটু মোটা করে নেব। এটা শুধু আমি কালার ফিল করব না, শুধু আউটলাইনটাকে চেঞ্জ করব। আউটলাইন কালারে চলে যাব, আউটলাইন কালার চলে এলো। এরপর এটা স্ট্রেট লিখব, অর্ডার থেকে এই সরি এখানটা সিজনটা লিখে নেব। টেক্সট টাইপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব, কালার করে নেব। ম্যাচ করে দেখবেন কোনটা আপনাদের পছন্দ হচ্ছে, সেই অনুপাতে দিয়ে নেব। স্টাইলটাকে চেঞ্জ করতে গেলে দিয়ে নেব, এটিকে অ্যাডজাস্ট করে আবার পুনরায় বসিয়ে নিল। পুনরায় আবার এইগুলোকে অ্যাডজাস্ট করে একটুখানি বসিয়ে নিই, কম বেশি হয়ে গেছে, পুরো পেজটাকে সেট আপ করে নিই। এবার লেখা আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু ফটো মানে ছবি নিয়ে আসবো, তার জন্য ইনসার্ট মেনুতে চলে যাব,
ইনসার্ট থেকে পিকচার নিলাম, টেক্সট টাইপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবো। এগুলোকে আমি কোনো অ্যাডজাস্ট করে নেবো ঠিক করে। এই যে সবুজ বৃত্তটা আছে, সবুজ বৃত্ত ধরে আপনারা রোটেট করতে পারবেন। এই কর্নার গুলো আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে স্কুল প্রজেক্ট। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আগামী দিনে কোনো এক ভিডিওতে।